খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো, খাওয়া দাওয়াও করাবো। গীতা পাঠের দিনেই ঘোষণা হুমায়ুনের। বাংলা এক হলে ভারত হিন্দু রাষ্ট্র হবে, ব্রিগেড থেকে বার্তা বাগেশ্বর ধাম সরকারের। আসাদুদ্দিন ওয়েসির এআই মিমের সঙ্গে জোট বাংলায় ঘোষণা করলেন হুমায়ুন কবির। আহ্বান আইএসএফ বাম কংগ্রেসকেও। পার্টি চলাকালীনই দাউ দাউ করে জ্বলল গোয়ার নাইট ক্লাব, ঝলসে মৃত্যু 25 জনের। রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে, মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, মমতাকে সরানোর ডাক শুভেন্দুর। বাড়ির পাশের জঙ্গলে উদ্ধার মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। মুর্শিদাবাদে কেন বাবরি মসজিদ? আসলে হুমায়ুনকে দিয়ে মুসলিম শক্তিকে একত্রিত করার প্রয়াস মমতার, থার্ড পার্টির তত্ত্ব সজলের। সোনালী বিবির প্রত্যাবর্তনের পর এখন লক্ষ্য সুইটি বিবিদের ঘরে ফেরানো, প্রয়াস শুরু করে দিল রাজ্য সরকারের। সামনের নির্দিষ্ট আসনে নয়, গীতা পাঠ শুনতে ব্রিগেডের পিছনে মাটিতে গিয়ে বসলেন শুভেন্দু। সিপিএম রাজি, কংগ্রেস মিমের সঙ্গে জোট, রাজ্যের কোথায় কোথায় প্রার্থী দেবেন ভোটের সব অঙ্ক হিসাব করে বোঝালেন হুমায়ুন। বেজে উঠল শঙ্খ, ব্রিগেডে গীতা পাঠে যোগ দিতে কাতারে কাতারে মানুষ, বাংলাদেশ ও নেপাল থেকেও যোগদান। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে গেরুয়াময় কলকাতা, আমন্ত্রণ জানানো হলেও এলেন না মুখ্যমন্ত্রী। হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন স্পষ্ট করে জানালেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। হুমায়ুন কবির পাল্টি খেলেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। আদি নেতাদের সামনে আনতে তৎপর বিজেপি। 25শে ডিসেম্বর ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ অনুষ্ঠান, 26-এর লক্ষ্য পূরণ হবে কি? এসআইআর পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন তাদের বাড়ি যাচ্ছেন বিএলও। আমার কাজই হলো গোটা বাংলার মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা, মুখ খুললেন হুমায়ুন। বাংলায় বাবর সংস্কৃতি স্থাপনের চেষ্টা, আজকে 4 লক্ষ, কালকে 4 কোটি, হিন্দু জাগরণের আওয়াজ তুললেন লকেট। বাংলাদেশের অত্যাচার যেন বাংলায় না হয়, ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে বড় মন্তব্য দিলীপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। গীতা পাঠের দিনেই হুমায়ুন কবির ঘোষণা করেন যে তিনি আগামী দিনে 1 লক্ষ হাফেজকে একত্রিত করে কোরআন পাঠের আয়োজন করবেন। শুধু পাঠই নয়, তাদের সকলের খাবার দাবারেরও সম্পূর্ণ দায়িত্ব তিনি নেবেন বলে জানান। রাজনৈতিক বিরোধী বাড়তে থাকা পরিস্থিতির মাঝেই রাজনৈতিক বিরোধ বাড়তে থাকা পরিস্থিতির মাঝেই তার এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিরোধীরা অভিযোগ করছেন তিনি ধর্মীয় মেরুকরণ আরও বাড়াতে চাইছেন, কিন্তু হুমায়ুনের যুক্তি বাংলার মুসলিম সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসরকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই তার লক্ষ্য। তিনি দাবি করেন গীতা পাঠ হোক বা কোরআন পাঠ, উভয় ধর্মীয় অনুষ্ঠানই মানুষের ঐক্যের বার্তা বহন করে এবং তিনি সেই বার্তাই তুলে ধরতে চান। বাগেশ্বর ধাম সরকারের প্রতিনিধি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ব্রিগেডের বিশাল জনসভা থেকে বলেন, বাংলা যদি এক হয় তাহলে ভারত হিন্দু রাষ্ট্র হবে। তার এই বক্তব্য মুহূর্তে রাজনৈতিক উত্তাপ চড়িয়ে দেয়। তিনি দাবি করেন বাংলার সাংস্কৃতিক শেকড় আদতে হিন্দু ঐতিহ্যে নিহিত, আর সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিরোধীরা তার বক্তব্যকে বিপজ্জনক বলে আখ্যা দিয়ে বলেন এটি সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা, কিন্তু শাস্ত্রীর সমর্থকরা মনে করছেন তিনি শুধু সাংস্কৃতিক পরিচয় রক্ষার কথাই বলেছেন। হুমায়ুন কবির ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গে এআই মিমের সঙ্গে তার রাজনৈতিক জোট ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তিনি জানান মুসলিম ভোট ব্যাংককে একত্রিত করতে এবং সংখ্যালঘুদের জন্য শক্তিশালী রাজনৈতিক বিকল্প তৈরি করতেই এই সিদ্ধান্ত। শুধু এআই মিম নয়, আইএসএফ, বামফ্রন্ট ও কংগ্রেসকেও তিনি একই জোটে আসার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় একটি বৃহৎ যৌথ মঞ্চ দরকার। বিরোধীরা একে মেরুকরণের রাজনীতি বলে সমালোচনা করেছে, কিন্তু হুমায়ুনের মতে এটি সংখ্যালঘুদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। গোয়ার এক জনপ্রিয় নাইট ক্লাবে রাতের পার্টি চলাকালীন হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ভেতরে আতঙ্কের ছোটাছুটি শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে বহুক্ষণ সময় লেগে যায় এবং ঘটনাস্থলেই 25 জনের মৃত্যু হয় বলে জানা যায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে অনুমান
ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বিপর্যয়। প্রশাসন তদন্ত শুরু করেছে এবং নাইট ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গোয়া জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন যে রাজ্য সরকারের অনুমোদনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের নির্মাণের প্রস্তুতি চলছে। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী নাকি রাজনৈতিক কারণে হিন্দু স্বার্থকে আঘাত করছেন এবং মুসলিম ভোট ব্যাংককে খুশি করতে এমন প্রকল্পকে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন, রাজ্য প্রশাসন এই বিষয়ে নীরব, কিন্তু বাস্তবে এমন উদ্যোগকে সমর্থন দিচ্ছে সরকারের বিভিন্ন স্তর। তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায়। তাদের দাবি, প্রকল্প কোনোভাবেই সরকারি অনুমোদনে হয়নি এবং এটি বিরোধীদের রাজনৈতিক নাটক। শুভেন্দু অধিকারী এক সমাবেশে অভিযোগ করেন যে বর্তমান সরকার থাকলে আগামী দিনে বাংলার বহু এলাকার নাম নাকি ঔরঙ্গজেবের নামে করে দেওয়া হবে। তার দাবি, রাজ্যে মুসলিম তুষ্টিকরণ নীতির ফলেই ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। তিনি এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়েই কেবল বাংলার সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা সম্ভব। তার বক্তব্যে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেলেও বিরোধীরা এই মন্তব্যকে চরম উস্কানিমূলক বলে সমালোচনা করেছে। রাজ্যের এক গ্রামে বাড়ির কাছের জঙ্গলে এক মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্তে নেমে প্রাথমিক অনুমান করেছে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, এই ঘটনায় এলাকার এক বিজেপি নেতার নাম জড়িয়েছে। পরিবারের অভিযোগ, মহিলা নিখোঁজ হওয়ার পরও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ ওই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এবং পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। রাজ্য জুড়ে রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। সজল ঘোষ দাবি করেছেন, মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের আলোচনার পিছনে আসল উদ্দেশ্য রাজনৈতিক। তার মতে, হুমায়ুন কবিরকে সামনে রেখে তৃণমূল নাকি মুসলিম ভোটকে আবার একত্রিত করার চেষ্টা করছে। তিনি বলেন, এটি এক ধরনের থার্ড পার্টি প্ল্যান, যার মাধ্যমে সংখ্যালঘুদের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলাই মূল উদ্দেশ্য। তৃণমূল অবশ্য সজলের মন্তব্য পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছে, তারা কোনো ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করেন না। সোনালী বিবির প্রত্যাবর্তনের পর রাজ্য সরকার এবার সুইটি বিবি সহ অন্য যেসব মহিলা পাচার বা মানব তস্করির শিকার হয়ে বিদেশে বা দেশের অন্যত্র আটকে পড়েছিলেন, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করেছে। প্রশাসন জানায়, বিভিন্ন রাজ্য ও বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি যারা ফিরেছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা, মানসিক সহায়তা ও আর্থিক সাহায্যের ব্যবস্থাও করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানের সামনের নির্দিষ্ট আসন থাকার পরও শুভেন্দু অধিকারী পেছনের অংশে সাধারণ মানুষের সঙ্গে মাটিতে বসে অনুষ্ঠান শোনার সিদ্ধান্ত নেন। এই আচরণে তার সমর্থকরা উচ্ছ্বসিত। তারা মনে করছেন, এটি সাধারণ মানুষের সঙ্গে ঐক্যের বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা একটি প্রতীকী পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দুর এই আচরণ জনসংযোগ বাড়ানোর কৌশলও হতে পারে। অনুষ্ঠান স্থলে তার উপস্থিতি ঘিরে প্রচুর আলোচনা হয়।